ভাই আস্তে আস্তে আগে ভিডিও টান দিবেন না ভাই, কথাটা শুইনা যান। ভালো লাগিলে একটি লাইক একটি শেয়ার করবেন, যাতে আরেক ভাই দেখা বুঝতে পারে কিভাবে আমরা পরিশ্রম করি ভাই। কেউ বিশ্বাস করে না যে আমরা ভ্যান গাড়ি চালাই ভাই। এই যে দেখতেছেন না ভ্যান গাড়িটা, দেখছেন আমার পিছনে গাড়িটা, দেখেন ভালো করে দেখেন, এই যে ভ্যান গাড়িটা ভাই। এই ভ্যান গাড়িটা চালায়া কিন্তু আমরা চলি। আমাদের এই ভ্যান গাড়িটা থেকেই 400-500 টাকা ভাই ইনকাম হয় ভাই। এই ভ্যান গাড়ি চালাই বইলা অনেক মানুষে অনেক কথা বলে, অনেক মানুষে খারাপ বলে, কত মানুষে কত কথাই বলে ভাই। কারো কথা আমরা মনোযোগ দিয়া শুনি না, আমরা কিন্তু ভ্যান গাড়ি চালাই ভাই। কি করব, আমরা তো আর অন্য কিছু করি না ভাই। এই ভ্যান গাড়িটা চালাই কিন্তু আমরা কামাই করি। কামাই করিয়া আমাদের পকেটে আনি, আইনা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা খায়া দায়া যাই, ডাল পারি ভাত ভাই, বড় গোস্ত মাংস পোলাও তো এগুলিতে তো খাইতে পারি না ভাই। তাই সাধারণভাবে যেভাবে আমরা ভ্যান গাড়ি চালাই, যেই টাকাগুলি আমরা পাই, এই টাকাগুলি দেয় কিন্তু আমরা ফ্যামিলি চালাই, সুন্দরভাবে আমাদের সংসারটা চলে। আল্লাহ তালা আমাদেরকে চালাইতেছে ভাই। তাই আজকে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরতেছি ভাই। অনেকেই বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না ভাই। এই যে দেখতেছেন না আমার পিছনে আমার চাচা, তিনি তিনি কিন্তু এই পিছনে আমার ভ্যান গাড়িটা বসে আছে। তার মুখ থেকে আজকে আমরা কিছু আলোচনা শুনবো, দেখবেন তিনি কি বলে। আচ্ছা চাচা, বলেন বলেন তো, এই যে ভ্যান গাড়ি আর রিক্সা যারা চালা, তারা কিরকম পরিশ্রম আর কিরকম কষ্ট করে, একটু বলেন দর্শকদের। ভাই, এদের মতো পরিশ্রম, এদের মতো শ্রম, হুম। এরা বিরাট পরিশ্রম করে ভাই। এই গাড়ি চালাইয়া বউ বাচ্চাদের 3 বেলা খাবার দেয়। এদের মতো কষ্ট কেউ করে না। এদের এদের যে মানে একটু গাড়ির মতো বাজার দিলে এদের গাল দেয়, গালি মন্দ। এদের গালমন্দ, গালমন্দ খাওয়া লাগে। ভাই, এদের মতো কষ্ট কেউ করে না। ভাই রুটে গাড়ে গাড়ি চালাইলে ভাই, একটা যদি মুরগির বাচ্চাও আমরা মাইরা ফেলাই, তাও কিন্তু আমাদের পকেট থেকে সেই জরিমানাটা দিতে হয়। দেয়া সেখান থেকে গাড়িটা নিয়ে আমরা আসি হুম। ভাই। একটা মুরগির বাচ্চা সাধারণ, আর মানুষের শরীরে যদি বাজাই, তাহলে তো বুঝতেই পারেন কিরকম জরিমানা দিতে হয়। মারও খাইতে হয়, হ্যাঁ যে জোরে জোরে জরিমানা দিতে হয়। ভাই, এত পরিশ্রম কইরা ভাই 500-600 টাকা ভাই ইনকাম করে আমরা চলি ভাই। আর আপনারা যদি আমাদেরকে নিয়ে টিটকারি পারেন, হাসেন, মজা করেন, এগুলি কি? আপনারা ভাই আমাদের ভিডিও সুন্দরভাবে দেখবেন, দেখে গঠনমূলক কমেন্ট করবেন ভাই, যাতে আমরাও আপনাদেরকে কমেন্ট করতে পারি ভাই। ভিডিও না তো, এটা এটা আপনাদেরকে সুন্দর কন্টেন্ট দিতেছে, আপনাদের বোঝানোর জন্য, জানানোর জন্য, যাতে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন ভাই। এই জন্য আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট, আমাদের গ্রামের দৃশ্যগুলি ভাই, মাছ বাজার, তরকারির বাজার, দেশে কিভাবে মাছ বিক্রি হচ্ছে, সরাসরি আমরা দিই কন্টেন্টগুলি ভাই। আমরা আমরা সুন্দর সরাসরি সুন্দর তথ্য দিই, আমরা তথ্যগুলি আপনাদের মাঝে দিই, তুলে যাতে, ধরি, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন, বুঝতে পারে, জানতে পারেন জানতে পারে। আমাদের গ্রামে কিভাবে কষ্ট করে আর আপনারা অসহায় কি গরিব করেন? দুঃখী মানুষগুলি। টিটকারি মারেন, ভিডিওটা উপর দিকে টান মারেন। ভাই এগুলো করেন না। এই ভিডিওটা শুধুমাত্র একটু দেখবেন, দেখে দেখে একটা রাত একটা কমেন্ট করে দিবেন, যেন আর ভাইয়ের কাছে যা, ওই যেন ওই ভাইয়াও যেন একটা রাত একটা একটা কমেন্ট করে দেয়। ভাই, ঠিক আছে। যারা পারেন সুন্দর করে একটা শেয়ারও সাথে কইরা দিবেন, যাতে আরেক ভাই দেখা জি। বুঝতে পারে আর জানতে পারে ভাই, গরিবরা কেমন কষ্ট আর কেমন পরিশ্রম করে ভাইয়ের আমার। আজকের আলোচনা এইটুকুই, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। বারে বারে চলে আসবো ভাইয়ের আমার। সবাইকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ভাই।